আমাদের হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটি হচ্ছে ওপো A57। তো আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই *#899#। তো দেখুন এখান থেকে বেস ব্যান্ড থেকে শুরু করে আমাদের এখান থেকে টোটালি যে এভরিথিং প্রোডাক্ট ইনফরমেশন থেকে শুরু করে আমরা এখান থেকে সফটওয়্যার ভার্সন থেকে ওপো চিপসেট হচ্ছে 2387। তো আজকে আমরা এই ফোনটা করব হচ্ছে গিয়ে আনলক টুলের মাধ্যমে। তো আপনারা জানেন আনলক টুল র্যাম্পের থেকে শুরু করে অ্যাক্টিভিশন থেকে শুরু করে আপনার যেভাবে যে কোনো প্রকার টুল ক্রেডিট অ্যাক্টিভিশন যার যে কোনো প্রকার যাই প্রয়োজন হোক না কেন আপনারা চাইলে আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখান থেকে এই ফোনটিকে আনলক করার জন্য চেষ্টা করব বা এখান থেকে আমরা আনলক করব চিপসেট। আমি যেমনটা বলেছিলাম আপনাকে 2387। তো এখান থেকে ওপো A57 4G। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে এখান থেকে এফআরপিটা আনলক করব। তো এফআরপি আনলক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমরা ভলিউম আপ আর হচ্ছে ভলিউম ডাউন এই দুইটা বাটন এখান থেকে একসাথে চাপ দেব। একসাথে চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে মাইনাস করে ফোনটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমাদেরকে আরো একটু কাজ করতে হবে। যেটা করতে হবে এখান থেকে ভলিউম আপ ডাউন আর হচ্ছে এখান থেকে আপ ডাউনটা আমরা এখান থেকে আগের থেকে চাপ দিয়ে ধরে জাস্ট ইউএসবি কেবলটা লাগাবো। তার ক্ষেত্রে আমরা এখান থেকে দেখব আমাদের এখান থেকে ফোনটি বোট করেছে বা পেয়েছে। আপনারা যেটা দেখতে পারতেছেন এখান থেকে অলরেডি এফআরপি লকটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা এই মুহূর্তে টোটালি এখান থেকে ফোনটাকে অন করব, অন করে দেখব আসলে আমাদের এখান থেকে এফআরপি লকটি রয়েছে কিনা বা টোটালি চলে গেছে কিনা। তো আপনারা যারা যে কোনো প্রকার টুল অ্যাক্টিভেশন করতে যাচ্ছেন বা অনলাইনে যে কোনো ডোঙ্গল অ্যাক্টিভেশন করতে যাচ্ছেন বা অনলাইনে রিমোটলি কাজগুলো করাতে যাচ্ছেন, ডাইরেক্টলি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে আপনি এই কাজগুলো করাতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে অলমোস্ট আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে ফোনটাকে রানিং করব, তারপর হচ্ছে গিয়ে সেট আপ করবো, তারপর আমরা এখান থেকে আপনাদের টোটালি কাজটা অনলাইনে করার একটাই উদ্দেশ্য। অনেকেই আছেন যারা বলেন কিনা ওপো 4G বা ওপো A57 4G 5G ফোনগুলা কাজ করে না। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনি চাইলে আনলক টুলের মাধ্যমে, তা আনলক টুল ইয়ারলি অ্যাক্টিভেশনের জন্য বা 3 মাস অ্যাক্টিভেশনের জন্য বা 6 মাস অ্যাক্টিভেশনের জন্য আপনাদের যার যতদিন লাগবে ডাইরেক্টলি এখানে যে নাম্বার দেওয়া আছে ভিডিও ইনবক্সের মধ্যে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা চাইলে ডাইরেক্টলি এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে আপনারা যে কোনো প্রকার টুল ডোঙ্গল যাই কিছু হোক না কেন আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি নিতে পারবেন। তো আমরা এই মুহূর্তে এটার মধ্যে ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি। আমরা এটার মধ্যে ওয়াইফাই কানেক্ট করে নেব। ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পর আমাদেরকে এখান থেকে সেটিংটা সামনের দিকে কন্টিনিউ করতে হবে। তো হয়তো বা অনেকেই চিন্তা করেন যদি ওয়াইফাই কানেক্ট করেন আবার এফআরপি লক চলে আসবে কিনা। তা আপনাদের জন্য বলে রাখি, ওয়াইফাই কানেক্ট করার মাধ্যমে কোনো প্রকার এফআরপি লক চলে আসবে না বা কোনো প্রকার প্রবলেম হবে না। আপনি যদি ওয়াইফাই কানেক্ট এখান থেকে না করেন তার ক্ষেত্রে এখান থেকে ফোনটি প্রপারলি বা 100% এখান থেকে আনলক করে দিতে পারবেন না। তো তাছাড়া জানেন আপনারা যাদের আইক্লাউড বাইপাস করতে চান বা স্যামসাং এফআরপি লক বাইপাস করতে চান বা টোটালি ডুঙ্গল বক্স বা যে কোনো প্রকার টুল অ্যাক্টিভেশন করতে চান, সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই আপনারা সকল প্রকার সার্ভিসগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, অলমোস্ট আমাদের এখান থেকে জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে। এখান থেকে ফোনটা জাস্ট একটু গেট রেডি হচ্ছে। তো রেডি হওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে ফোনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা ফারুক 280 এই ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তার সাথে সাথে আমার আরও একটি নতুন নিউ চ্যানেল আছে। আমি যদি আপনাদেরকে এই চ্যানেলটার সাথে একটু পরিচয় করিয়ে দিই, আপনারা দেখতে পারবেন এখানে জিএসএম ফারুক সার্ভিসিং সেন্টার নামে আরও একটি চ্যানেল রয়েছে। আমি
যদি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই, আপনারা আমার এই চ্যানেলটিকেও এখানের মধ্যে ভিজিট করতে পারেন। নিত্য নতুন সব সময় বা প্রত্যেক দিনই এই চ্যানেলের মধ্যে নতুন নতুন কন্টেন্ট গুলো আপলোড করা হয় বা নতুন নতুন কাজগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে অলমোস্ট আমার দুটো চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন। আপনাদের অনেক কিছুই এখানে অনেক ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো আপনারা অজানা কাজগুলো আপনারা দেখে দেখে করতে পারবেন। তো এই মুহূর্তে অলমোস্ট আমাদের এখান থেকে ফোনটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা আরো একটু অপেক্ষা করব। তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার সম্পূর্ণ চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, যদি পেজের মধ্যে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন, তার ক্ষেত্রে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা পেজটাকে ফলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আরো একটু সময় নিচ্ছে। তো এই ফোনগুলো বিশেষ করে ওপো বা ভিভো এই ধরনের ফোনগুলা যেগুলো রয়েছে, এই ফোনগুলা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি কোনো না কোনো কারণে হার্ড রিসেট করা হয় বা ফরম্যাট করা হয় বা এফআরপি লক খোলা হয়, তার ক্ষেত্রে এই ফোনগুলা ডাইরেক্টলি রেডি হতে একটু সময় নেয়। তো ঠিক সেম এটাও এখান থেকে একটু সময় নিচ্ছে, জাস্ট অল্প কয়েক সেকেন্ড লাগবে এখান থেকে রেডি হতে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো অলমোস্ট এখান থেকে আমাদের টোটালি ফোনটা চেকিং ইনফরমেশন ছিল। তো এখান থেকে টোটালি অলমোস্ট যে চেকিং ইনফরমেশন ছিল এখান থেকে আমাদের কাজটি কমপ্লিট হয়ে এসেছে। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এই ফোনগুলা চেকিং বা চেক ইনফরমেশনের মধ্যে একটু সময় বেশি নেয়। তো আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে যাব। স্কিপ করে যাওয়ার সাথে সাথে আমরা জাস্ট এখান থেকে মোর এক্সিট, তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আবার স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার মাধ্যমে ওকে করে দেব। জাস্ট এখান থেকে আমাদের অলমোস্ট যে কাজটা ছিল এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে, তার ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আবারও আপনাদের জন্য সবার জন্য শুভকামনা, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফিজ।